আবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো। তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না। যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব। আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অবশ্যই পারে। আল্লাহর একজন মস্ত বড় ওলি, নাম হলো মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। তো স্বপ্নের মধ্যেই বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন? সে আমলটা একটু বলো। আল্লাহ বলে, না, তোমার কাছে শুনতে চাই। তো বলতেছে, আমার মনে হয় নামাজের কারণে। আল্লাহ কয় না। বলতেছে রোজার কারণে। আল্লাহ বলে না। হজের কারণে। আল্লাহ বলে না। দানের কারণে। আল্লাহ বলেন না। বলে, আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলা। আল্লাহ বলতেছেন, মুনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে, যাকে বলা হয় হামদ। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া। ভারত কিন্তু আমাদের ইউনূসকে গিলা খাবার চাচ্ছিল। জোরে কর কথা, ঠিক করে কথা বল। ভারত একটা ঝোকার চ্যানেল আছে, ঝোকার চ্যানেল। মাঝে মধ্যে দেখবেন না, জি বাংলা না, ঝোকার। মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। ইউনূস বাংলাদেশ খায় শেষ করছে। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম। মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা হলো হামদ। এটা কি? আল্লাহর প্রশংসা। আর নবীর প্রশংসা কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এটা কি? এটা কিন্তু নাত। রাসূলের শানে যেটা লিখবে সেটা কি? নাত। আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হলো হামদ। তো মুনাব্বা রহমতুল্লাহ আল্লাহর হামদ লিখতেছে, প্রশংসা লিখতেছে। তখন এরকম শীষ পেন ছিল না। তখন কালির দোয়াতে বাঁশের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয়। উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন, এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে। যেই লিখবে আল্লাহর প্রশংসা, মাসি এসে পড়ছে। মুনাব্বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে, দেখি কতক্ষণ মাসি থাকে, আমি কলম লড়াবো না। এই মনে করে কলম ধরে আছে। এক সময় মাসি উড়ে চলে গেছে। কলম আবার চুবড়ায় যে আল্লাহর প্রসঙ্গে লিখতে যাবে, সঙ্গে সঙ্গে মাসি এসে আবার পড়ছে। কে রে? আমি তো নজরুল গীতি লিখতেছি না, আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না, আমি লিখতেছি কার প্রশংসা? তো মাসি এসে তো ডিস্টার্ব করতেছে। তো মনে মনে চিন্তা করে, যা এবার খেয়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম লড়ায় না। মাসি খায়া চলে গেছে। পরে সে আবার কলম চুবড়ায় লিখতে যাবে, মাসি আবার। আল্লাহর ওলি চিন্তা করে, পর পর দুইবার দিলাম, দেখি আর একবার কলম ধরে আছে। মাসি কালি চুষা দেওয়ার সময় বলতেছে, আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশরাফুল মখলুকাত মানুষে তিনবার আমি তাকে জ্বালাতন করলাম, সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না। আমি তোমার কাছে দোয়া করি, তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ কয়, মুনাব্বা যে আমল তুই গুরুত্বই দিসনি, ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে? আমরা জানি? মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসো না, ওদের পিছনে খাড়া হয়ে আসো, দরকার নেই, খাড়া হয়ে থেকে শোনো। ভাইজান, আজকের মাহফিল জান্নাত বড় একটা ওসিলা হতে পারে। দরকার পারে কি পারে না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে
আরো সে দিয়েছেন। জোরে বলেন কোথায়? আমার কথার দিকে খেয়াল করবেন। আল্লাহু আকবার। রুকু থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাকাত কিভাবে পড়াই, কয় রাকাত কিভাবে পড়াই, এরপরে কি করব, এরপরে কি করব। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিল আলা না বলে, তার কাছে কি আসে? শয়তান। শয়তান এসে বলতে থেকে, তুই তো আমার দল করিস, তুই তো এই ঘরে ঢোকার জাত না। আমার দল যারা করে মাঝে মধ্যে এই ঘরে ঢোকে, কিন্তু এই জাকাত মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে, মাঝে মধ্যে তারা এই ঘরে ঢোকে। কথা কন না কেন? জুমার দিনে পড়ে নামাজ, জুমা গেলে পড়ে না। এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। ধরেখান কথা ঠিক না? মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গাত কোনোদিন আসে না। তুই কেমন আইলি? জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বার উপরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের ঠেলায় সামনে গেছি, এখন কি কর্ম? পাগলা, এটা অক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, চাটাই মাটির সাথে লেগে দিলে উই পোকা খাবি। তুই একটু মাথা তুলে দেখ, ফাঁক আছে, দেখ দেখ মাথা তুলে দেখ, ফাঁক আছে। দেখে হ্যাঁ আধার ফাঁক, ওই ফাঁকের মধ্যে চেয়ারা যেরকম বার হয়ে যায়, পেয়ালা আমার বার হয়ে গেছে। সমস্ত মুসল্লি সেজদার থাকতে কেড়ে, এত লম্বা সেজদার জীবনে দেয়নি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, চিল্লা বলতে চাও উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই। সবাই মাথা তুলে দেখে গেলে হুজুর গেল কোথায়? তার মানে বোঝা গেল, সবাই নামাজ পড়াবার পারে না। নামাজ যিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা, এই সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম রফরফে চড়ে। ওগো চাচা, ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছেন। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জাহেল সুবহানাল্লাহ কর পাটি ওই চিল্লা কাইকেরি। আমি জীবনে 2বার বাইতুল মুকাদ্দাসে গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রি তুই 2 রাকাত নামাজ পড়াছিস, আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। আবু জাহেল চিল্লায় বলে, পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জাহেল বলতেছেন, অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজকে পাইছি। নবী বলেন, কেন বার করবেন? বলেন, কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়। একই জায়গার যে বাড়ি, আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখেননি ভাইজান, নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জাহেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? তা আমি কয়েকদিন দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করে একটা পথ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোর পাগল বানায়া আমার এলাকা ছাড়া করতে চাই। এই মনে করে আবু জাহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর সঙ্গে আবু বকর চমকে উঠছে। এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়। কথা কন না কেন? যায়। কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখা শোনেন।
আবু বকর চিন্তা করে, এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদত পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে, নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলতে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জেহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে, এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে? আর সবচাইতে গরম কে? ওমর। আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমনে? আমরা কিছুই বলি না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মেরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা পায় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয়? 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে 5 জায়গার নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক কি না? আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি। মমতাজকে পাগলি করেছি, মমতাজের বিরুদ্ধে বাস করেছি। আমাদের বাংলাদেশে নিজুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নাস্তিকগুলো টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দিব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? করে হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ। এই বাংলার জমিনে কোন রাম বাম, কোন নাস্তিক আর যেন নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরে ধরে ঠিক কিনা? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে, এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, এখন বলেন তো নবীর পরে নবী আপনারা বলবেন নাই? যেগুলো নবীর পরে নবী যাই বলতেছেন না তাই কি কাদিয়ানী জামাত করেন? জোরে বলবেন নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে, কাদিয়ানী জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানী মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানী কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবে, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেওয়ার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে জবান করে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দাগা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না?
আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। কাদিয়ানি আরো জোরে জোরসে বলেন লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে আবু বকর, তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম এরকম করতেছে, মানে আমার ধরবা, কিন্তু আমি কি জন্য তোমাদের নবীর পাগল করেছিলাম তুমি জানো? আবু বকর বলে কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো যে আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। কি গান? সকালটাই মাটি।